জুলাই গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল আমরা যেন একটি কার্যকর গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করতে পারি। ২৪-এর গণ অভ্যুত্থানের ২ বছর পার হলেও রাষ্ট্র কাঠামো পরিবর্তনের যে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিয়ে বাড়ছে সংশয় ও অসন্তোষ। রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতনের পর মানুষের প্রধান প্রত্যাশা ছিল একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। তবে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ বিভেদ এবং দ্বিমুখী নীতির কারণে সংস্কার কার্যক্রম বর্তমানে রাজপথ ও সংসদের বিরুদ্ধে আটকে রয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে তৈরি হওয়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের কৌশল নিয়ে ক্ষমতাসীন বিএনপি এবং প্রধান বিরোধী দল জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির অবস্থান এখন মুখোমুখি। সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় কিংবা পুলিশ সংস্কার কমিশন বাতিলের মতো সরকারের কিছু পদক্ষেপে নাগরিক সমাজ হতাশ। সরকার সংবিধান সংশোধনের জন্য ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন করে এগোতে চাইলেও বিরোধী দল তা প্রত্যাখ্যান করেছে। বিরোধী পক্ষের দাবি সংবিধান সংশোধনের মাধ্যমে করা সংস্কার আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, তাই গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করে কাঠামোগত পরিবর্তন আনাই একমাত্র টেকসই পথ। সরকার মনে করে আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন পরবর্তী সময়ে মৌলিক সংস্কার বাস্তবায়নের গতি মন্থর হয়ে এসেছে। দীর্ঘদিনের ফ্যাসিবাদের পর সাধারণ মানুষের মধ্যে রাষ্ট্র মেরামতের যে জোরালো তাগিদ তৈরি হয়েছিল, রাজনৈতিক দলগুলোর স্বার্থভিত্তিক অবস্থানের কারণে তা হোঁচট খাচ্ছে। সমঝোতার অভাব থাকলে জুলাই সনদের মতো একটি ঐতিহাসিক দলিল শেষ পর্যন্ত নাম সর্বস্ব সনদে পরিণত হওয়ার ঝুঁকি থেকেই যায়। সামগ্রিক বিচারেই কিছু প্রশাসনিক কার্যক্রম শুরু হলেও প্রশাসনিক স্বায়ত্তশাসন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কিংবা ক্ষমতার ভারসাম্য আনার মতো মৌলিক জায়গায় সংস্কারের বাস্তবায়ন এখনও অধরা। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা অক্ষুণ্ণ রেখে একটি সাম্য ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে রাজপথের সংঘাত ছেড়ে সংসদীয় ও সামাজিক সংলাপের মাধ্যমেই কেবল এই অপ্রাপ্তি পূরণ করা সম্ভব। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।